ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? এই যুবকেরা বলে না ঠিক না বেঠে? এই পাশের লোক বলে না ঠিক না বেঠে? এখন আর তাদের পাশে সুন্দরী সুন্দরী রমণীগুলো আর যায় না, আর যায় না। আবার বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয় করল তিশা। আপনারা তার নাম জানেন কি? ফেরদৌস না কি যেন, ইমরোজ তিশা। এই তিশার স্বামীর নাম হলো কি? মোস্তফা সরোয়ার ফারুকী। একদিকে বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয়, আবার আর একদিকে এই আল্লাহর ওলি উপদেশটাও হয়। মানে গাছেরটাও খাবে, তলারটাও কুড়াবে। একটা ওই দিকে একটা এই দিকে, তাও অসুবিধে নেই। আমি বললাম হইতেই পারে, সবাই কপালে তো আর হেদায়েত জোটে না। লুত আলাইহিসসালামের স্ত্রীর ওর কি কপালে হেদায়েত ছিল? ছিল না। নূহ আলাইহিসসালামের স্ত্রীর কপালে হেদায়েত ছিল। তা মোস্তফা সরোয়ার ফারুকী ধরে নিচ্ছে ওর আবুল হেদায়েত দান করিয়েছে, ওর স্ত্রী এখনো ওখানে আছে। হইতে পারে না? পারে না। আমরা সুযোগ দিতে চাই এই দেশের উন্নয়নে, দেশ সংস্কারে, দেশের মানুষের জন্য আপনারা এমন কিছু করবেন যেটা দৃষ্টান্তমূলক হয়ে থাকবে। কিন্তু এমন কিছু যেন না হয় যে এই বাংলাদেশে তর্ক বিতর্ক করতে করতে আবার আমার দিদি চট করে ঢুকে পড়ে। কথা কয় না? এমনি তো না থেকে তাই বাইরেতে বলছে খেলা হবে। ঠিক না বেঠে? ওগো আমার ভাইয়েরা, যারা আওয়ামী লীগ করেন মনে করতে পারেন আপনাদের সাথে আমাদের দ্বন্দ্ব আছে না? নাই। আপনাদের সাথে দ্বন্দ্ব নাই, আপনারাও রাজনীতি করেন, কোনো অসুবিধা নাই। আপনারা রাজনীতি করবেন, মিছিল করবেন, মিটিং করবেন, কোনো আপত্তি নাই। কিন্তু কয়দিন আগে ওয়াজ করতে আসলাম, হতে দিচ্ছিলেন না কেন? ওয়াজ করতে আসলাম, হতে দিচ্ছেন তো, তাহলে সমস্যা না? আবার দেখে দেখে যতগুলো হুজুর আছে সবগুলোর নামে মামলা আছে না নাই? যেই কটা দাড়িওয়ালা টুপিওয়ালা এই বাংলাদেশে যেইগুলো ইতিহাস শ্রেষ্ঠ আলেম, সেই আলেমগুলোর হাতে হাত কড়া লাগাইছে না লাগাই নাই? হাত কড়া লাগালো মামুনুল হকের হাতে, হাত কড়া লাগালো আমির হামজার হাতে, ফাঁসির কাস্টে ঝুলালো মতিউর রহমান নিজামী, ফাঁসির কাস্টে ঝুলালো আমাদের কামারুজ্জামান, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা সহ এই বাংলাদেশকে যারা ভালো চেয়েছে, যারা বাংলাদেশকে প্রকৃত অর্থে ভালোবেসেছে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েই ক্ষান্ত হয় নাই। কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি 13টা বছর কারারুদ্ধ করে রেখে ক্ষান্ত হয় নাই। এই মানুষটাকে আবার অসুস্থতার কথা বলে জেলখানা থেকে বের করে নিয়ে যে আবার ইনজেকশন পুশ করে তাকে শহীদ করে আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছে না দেয় নাই? ওগো আমার ভাইয়েরা, এই কোরআনের পাখিকে হত্যা করা হলো, আলেম ওলামাদেরকে কারারুদ্ধ করা হলো। হক কথা বলে যারা তাদের নামে, কারো নামে 20টা, কারো নামে 25টা, 30টা, অথচ সন্ত্রাসীরা ওপেন ঘুরে বেড়ায়। কত ধর্ষক, তারা ধর্ষণ করে সেঞ্চুরি পালন করেছে না করে নাই? ধর্ষণ করে সেঞ্চুরি পালন করলো। পরিমণি যখন জেলখানায় গেল, জেলখানায় যাওয়ার সময় হাতে মেহেদি নাই, আর যখন বের হইল হাতে মেহেদির রং। ওরা যখন জেলখানায় যায় হাতে মেহেদির রং, আর আমার কোরআনের পাখিরা
যখন জেলখানায় যায় তখন বের হওয়ার সময় হুইল চেয়ার না হইলে হাতের লাঠি আছে না নাই? এক দলের হাতে মেহেদি আর এক দলের হাতে লাঠি, এক দলের হাতে মেহেদি আর এক দল কেন হুইল চেয়ারে করে বের হয়? কথা কয় না। এইগুলো নিয়ে প্রশ্ন তোলার দরকার আছে না নাই? আপনারা এমন অন্যায় করেছেন যে অন্যায়ের কারণে নাখোশ হয়েছেন কে? জুলুমের সীমা যখন ছাড়িয়ে যায় কার সাহায্য চলে আসে? জুলুমের সীমা ছাড়িয়ে গেলে আল্লাহর সাহায্য আসে। সেটা ফেরাউনের জীবনী যদি পড়েন পাওয়া যায় না, যায় না। ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের সাহাবীদেরকে নিয়ে পিছু নিল, মুসা আলাইহিস সালাম যখন চলে গেল নদীর কিনারায়, সাগরের কিনারায় পৌঁছে গেল, ফেরাউন জানে আর পালাবার কোনো পথ নাই, বঙ্গোপসাগরের কিনারায় আছে। এবার হয় পানিতে চুবানি খাবে, না হয় আমাদের হাতে মারা যাবে। মুসা আলাইহিস সালামের সাহাবীরা বলল, ওগো মুসা, বিপদে ফেলে দিলেন আপনি আমাদেরকে। কেন বিপদে ফেললাম? এমন রাস্তায় নিয়ে এসেছেন যেই রাস্তার আর কোনো শেষ নাই। এখন মৃত্যুকে আলিঙ্গন করা ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এখন আমরা আল্লাহর রহমত প্রত্যাশী। বলল, কি করে আল্লাহর রহমত আর পাবো? এখন তো হয় নদীতে চুবানি খাবো, না হয় ফেরাউনের বাহিনীর ঘোড়ার পদতলে পিষ্ট হয়ে মারা যাব। মুসা আলাইহিস সালাম বললেন, টেনশন করো না, টেনশন করো না, আমাদের অভিভাবক হিসাবে আছেন কে? জোরে বলেন, আছেন কে? আল্লাহ আমাদের অভিভাবক আছেন। আল্লাহ অভিভাবকের দায়িত্ব নিয়েছেন না, দেন নাই? দায়িত্ব নিলেন। মুসাকে বললেন, হাতে কি লাঠি, বাড়ি মারো পানিতে। পানিতে বাড়ি মারলো, রাস্তা হয়ে গেল কয়টা? কয়টা? মুসা আলাইহিস সালাম সাহাবীদের নিয়ে পার হয়ে গেল। আর ফেরাউন এসে বলছে, এটা আমার বাবার স্বপ্ন ছিল। এটা আমার কার স্বপ্ন? বাবার স্বপ্ন যে পদ্মা সেতুর মাঝখান দিয়ে রাস্তা হবে। এই জন্যে তোমরা নামো নামো, কোনো অসুবিধা নাই। যেই মাঝ বরাবর আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুন ফায়াকুন, হয়ে গেল। আল্লাহ বললেন হও, পানি একত্রিত হও, ফায়াকুন হয়ে গেল সাথে সাথে। আর মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের বাহিনী ওরা ওই পানিতে চুবানি খেয়ে মারা যেতে লাগলো। ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীকে বললেন, ওগো নবী, ওগো নবী, আমি ফেরাউনকে লাথি দিয়েছিলাম মৃত্যুর সময়। কেন লাথি দিয়ে পানিতে চুবিয়ে দিয়েছিলাম? এই জন্যে আমার আল্লাহর এমন দয়া, এমন মায়া, যদি এই ফেরাউন ওই মুহূর্তে যদি তওবা করতো, আমার আল্লাহ হয়তো ক্ষমা করে দিত। এই জন্য আমি তাড়াতাড়ি ডুবাই দিয়েছি, যাকে মর, তারপরে যা হইবে না। তবে হ্যাঁ, এই দেশে অশান্তি তৈরি করা যাবে না, বিশৃঙ্খলা করা যাবে না। যারা 15টা বছর ক্ষমতার চেয়ার ধরেছিলেন, তারা 15টা মাসও সহ্য হচ্ছে না, রাস্তায় দাঁড়াতে হচ্ছে। কেন? এত খাওয়া খাইছেন, এখন এত ক্ষুধা লেগে গেছে 3 মাসের মধ্যে। কথা কয় না, কথা বলে না।